Vedic presents BD #1 Season 6 style by Senco Gold and Diamonds. হাসি মজার খেলায় আমার সঙ্গে সন্ধ্যেবেলায় থাকতেই হবে আপনাদের সকলকে। দেরি না করে শুরু করব আমাদের আজকের পর্ব। সব দিদিরা এসে গেছে। প্রথমে আছে মৌলি নন্দী, নমস্কার। তারপরে কোয়েল পাত্র, নমস্কার। পায়েল গাঙ্গুলি, নমস্কার। তারপরে অর্পিতা দাস। নমস্কার। তোমাদের সকলকে স্বাগত আমাদের দিদি #1 সিজন 6-এ। শুরু করব তোমাদের সকলকে নিয়ে আমাদের ফার্স্ট রাউন্ড, পুরানো সেই দিনের কথা। তোমাদের খেলা এসে গেছে। কি খেলা দেখো, 5টা বটল আছে আর ওখানে 5টা বল আছে। তোমাদের মার্কে দাঁড়িয়ে বল মেরে বটলগুলোকে ফেলতে হবে। ইচ বটলের জন্য 5 পয়েন্টস করে পাবে। কোনো টাইম লিমিটেশন নেই, খালি 5টা বলের সুযোগ আর 5টা বটল ফেলার সুযোগ। টার্গেট ঠিক রাখতে হবে, পয়েন্ট স্কোর করতে হবে ঠিক করে। আগে একটুখানি কথা বলে নেবো, তারপর আমরা খেলতে শুরু করবো। প্রথমে মৌলি, কোত্থেকে এসেছো মৌলি? দুর্গাপুর থেকে এসেছি। আচ্ছা, দুর্গাপুরে ব্রন এন্ড ব্রট আপ? হ্যাঁ, জন্ম হচ্ছে বাঁকুড়া আর আমি থাকি হচ্ছে দুর্গাপুরে, সেখানেই বড় হওয়া। আচ্ছা, কি করছো তুমি এখন আমি অ্যাঙ্কারিং করছি। অ্যাঙ্কারিং? হ্যাঁ, আমাদের ওখানে নিউজ চ্যানেল রয়েছে, তো ওখানে আমি অ্যাঙ্কারিং করি। আর সব থেকে একটা বড় কথা, তোমাকে সামনে দেখতে পাচ্ছি, এটা মানে আমার লাইফের হয়তো সব থেকে বড় অ্যাচিভমেন্ট। মানে কি বলবো তোমাকে, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর তোমার ছোটবেলাটা কিরকম কেটেছে মৌলি? আমি ভীষণই শান্ত, মানে দেখতে শান্ত, একদম শান্ত নই, রাগী? প্রচন্ড দুরন্ত। এখন একটু কমেছে? একটু একটু করেছি। কমেছে, ঠিক আছে মৌলি, এসে শুরু করি। Start. ভালো করে, ভালো করে। ওকে, 5 পয়েন্টস হয়ে গেছে মৌলি। 10 পয়েন্টস, গুড। একটুর জন্যে দুটো হয়েছে। 10 পয়েন্টস মৌলি। কোয়েল, কোত্থেকে আসছো? হাওড়া। হাওড়া করো তুমি? আমি ডান্স করি, তো ডান্সটা আমার প্যাশন বলা যায়। কি ডান্স শেখো? ভরতনাট্যম শিখি। আচ্ছা, আর তার সাথে সাথে পড়াশোনা? পড়াশোনা বিকম সেকেন্ড ইয়ার। আজকে কে এসছেন সঙ্গে কোয়েল? বাবা এসেছে, মা এসেছে। একটাই মেয়ে বাবা মার? হ্যাঁ। একটাই মেয়ে, ভীষণ আদরে। কে বেশি আদর করে? বাবা। ওকে, চলে এসো কোয়েল। ওকে, ভেরি গুড। প্রথমেই 5 পয়েন্টস। ভালো করে দেখো, দেখে মারো। আর দুটো আছে বল। হ্যাঁ, 10 পয়েন্টস। সবাই 10-এই আটকে থাকবে। দুটো বটল ফেলতে পেরেছো, তাই 10 পয়েন্ট। পায়েল, নমস্কার দিদি। নমস্কার। কোথা থেকে এসছো বল? আমি টলিগঞ্জ রানীকুটি থেকে আসছি। কি করো তুমি? আমি স্কুল টিচার। কোথায়? আমি নিউ হরাইজন হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার। তো টিচিং প্রফেশনে অনেকদিন ধরে হয়ে গেল? হ্যাঁ, 8 বছর হয়ে গেল। 8 বছর এই সেম স্কুলেই? সেম স্কুলে। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল টিচার হওয়ার? ছোটবেলা থেকে আমি একটু ভীষণ ঠান্ডা ধরনের, আর পেশেন্সটাও ভালোই আছে। আর মা বাবা যেহেতু চাইতেন না আমি বাইরে কোথাও যাই, মানে সেই জন্য পড়াশোনাটাই মানে মেন ইয়ে করে পড়েছিলাম বলে, আর পড়াশোনা ভালোও ছিলাম বলে টিচিং প্রফেশনটাই মানে প্রথম থেকে মানে নিজেরও ভালো লাগতো। আর আজকে সত্যি তোমাকে পেয়েছি সিজন 6-এ, মানে ভাবতেই পারছি না। থ্যাংক ইউ পায়েল, থ্যাংক ইউ সো মাচ। তাড়াহুড়ো করো না পায়েল, একদম আরামসে দেখে দেখে খেলো, যাতে 10-এর একটু উপরে উঠতে পারো। দুজনে 10-এ আটকে গেছে, হ্যাঁ তোমাকে 15-তে আটকাতে হবে বা 20-25। ওকে, বাট চেষ্টা করো। স্টার্ট। ভেরি গুড। প্রথমে 5 পয়েন্ট। সেকেন্ড চান্স, দেখো ঠিক করে দেখে। লাভলি, 10 পয়েন্টস। এইভাবে আস্তে আস্তে দেখে ঠিক করে। থার্ড চান্স, লাভলি, 15 পয়েন্টস। ফোর্থ চান্স, ঠিক আছে, লাস্ট, এটা পারতে হবে। ভেরি গুড, 20 পয়েন্টস। খুব ভালো, খুব ভালো। 4টে বটল ফেলে 20 পয়েন্টস।
অর্পিতা। হাই দিদি, হ্যালো, তুমি কি করো অর্পিতা? আমি বারাসাত থেকে এসেছি। আমি জব করি এটা রিয়েল এস্টেট কোম্পানিতে। তোমার কাজটা কি সেখানে? কাজ ওয়েল, আমার এখানে অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন এক্সিকিউটিভ অ্যাজ এ কাজ করি। বাড়িতে কে কে আছে? বাবা, মা, ভাই। আর আজকে এখানে এসে কিরম লাগছে? অসম লাগছে, অসম। এসো অর্পিতা। এখন অব্দি কিন্তু পায়েল হাইয়েস্ট 20। দেখো তুমি 25 পারো কিনা। টাইমের কোনো ব্যাপার নেই, আরামসে খেলো। ছোট দেখে দেখে আস্তে আস্তে ভালো করে। আর 3টে বল আছে কিন্তু, আর 2টো। অন্যটা টার্গেট করো। ওকে, 5 পয়েন্টস। যা হয়েছে লাস্ট বল কিন্তু। স্পোর্টস খুব একটা খেলা হয় না, টার্গেট খুব একটা নেই। রাইট নাও খেলা তো হয়ই না, দ্যাটস ওয়াই আরো টিপটা এখন আর ঠিক নেই। টিপটা ঠিক নেই। যে আজকে দিদি নাম্বার 1 হয়ে যাবে সে পেয়ে যাবে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট। সৌন্দর্যের গোপন কথা মানেই অরিশ। অর্পিতা, তুমি একটা বটল ফেলে 5 পয়েন্ট পেয়েছো। মৌলি 2টো বটল ফেলে 10 পয়েন্টস। কোয়েলও 2টো বটল ফেলে 10 পয়েন্টস। আর এই রাউন্ডের হাই স্কোরার পায়েল 4টে বটল ফেলে 20 পয়েন্টস। আগে তোমাদের গিফটগুলো দিয়ে দিই, দেখি কি গিফট আছে। কসমেটিক্সের সেট, ডিজিটাল ক্যামেরা, মোবাইল আইপডের সেট, জুসার, মিক্সার, হেয়ার ড্রায়ার আর হেয়ার স্ট্রিং। পায়েল, তুমি এই রাউন্ডের হাই স্কোরার কোনটা নেবে বলো? ডিজিটাল ক্যামেরা। মৌলি বলো আগে কি নেবে? জুসার। জুসার, মিক্সার। কোয়েল, হেয়ার ড্রায়ার। অর্পিতা বলো কোনটা নেবে? মোবাইল আইকন। পায়েল, তোমার জন্য রয়েছে এবার একটা সারপ্রাইজ, বিকজ তুমি হাইয়েস্ট স্কোরার। এটা দিদি নাম্বার 1 সিজন 6, নতুন সিজন। আমরা নতুন নতুন চমক দেব তোমাদেরকে। এই একটা প্রথম চমক তোমার জন্য। এখানে রয়েছে একটা ভাগ্য চক্র। এই ভাগ্য চক্রটার মধ্যে দেখো অনেক কিছু লেখা রয়েছে। কি কি লেখা রয়েছে? একটা জায়গায় লেখা রয়েছে ট্যাব, একটা জায়গায় লেখা রয়েছে মজার শাস্তি, তারপরে রয়েছে ভোকাট্টা, মানে কিচ্ছু নয়, কিছুই নেই। আরেকটা আছে ট্রলি ব্যাগ, এখানে আছে 1 হাঁড়ি রসগোল্লা, আবার এখানে আছে ভোকাট্টা, আর এখানে রয়েছে একটা অ্যারো। তোমাকে এটা জোরে একবার ঘুরিয়ে দিতে হবে। একবার ঘোরানোর পরে যেইখানে এসে থামবে, অ্যারোটা যেখানে পয়েন্ট করবে সেখানে যেটা লেখা থাকবে সেটাই তোমার ভাগ্যে আছে। ঠিক আছে? তোমার কাছে সুযোগ থাকছে আরো একটা এক্সট্রা গিফট পাওয়ার। চলে এসো। তোমার নিজের কোনটা পছন্দ? ট্যাব। ট্যাব। ওকে, দেখা যাক পায়েলের ভাগ্যে আজ কি আছে। ওকে, স্টার্ট। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি বেশ স্লিম ট্রিম আছো তো। রসগোল্লাটা খেয়ে এই তোমার যে একটুখানি আমার চিক্সের এই জায়গাগুলো সব বন্ধুদের এবার তোর এই রসগোল্লা দুটো ভীষণ স্পেশাল, এগুলো কোথাও পাওয়া যাবে না। আর যারা তোমাকে সবসময় এই কথাটা বলে আর শোনায় যে কেন এরকম তুই, তাদের জন্য তো একদম রসালো একটা গল্প হয়ে যাবে। ব্যাপার তোমার হয়ে তুই গেল। রসগোল্লাও পেলি, দিদি নাম্বার 1 থেকে ওটা বসে বসে খাবি। আরো মজা, মানে আমাকে পেছনে লাগার Tease একটা করবে issue তোমাকে হয়ে গেল। সবাই। প্রচন্ড। নিয়ে এসো 1 হাঁড়ি রসগোল্লা। সবার জন্য, তোমাদের সকলের জন্য একটা দারুণ মজার এবং সুখবর, আনন্দ পাবে শুনলে। আজকে যে দিদি নাম্বার 1 হবে সে তো প্রচুর গিফট পাবে, তার সাথে তার সুযোগ রয়েছে আরো একটা বোনাস গিফট পাওয়ার, বোনাস রাউন্ড খেলার। যদি সেই বোনাস রাউন্ডটায় যেত তাহলে একটা সুন্দর গিফট, সেটা হচ্ছে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে
এই সোনার হাতটা। যে আজকে দিদি নাম্বার 1 হয়ে যাবে সে পেয়ে যাবে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে এক্সক্লুসিভলি ডিজাইন করা দিদি নাম্বার 1 শাড়ি। এই শাড়িটি এখন প্রিয় গোপাল বিষয়ে সব দোকানে পাওয়া যাচ্ছে। এবার পুজোয় দিদি নাম্বার 1 শাড়ি চাই চাই। ফার্স্ট রাউন্ডের খেলা আমাদের এখানেই শেষ। এবার শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। बेहद हंसी वैसे बुरे हम भी नहीं माना तुम बेहद हंसी वैसे बुरे हम भी नहीं থ্যাংক ইউ ভালোই আছি। এই রাউন্ডটা আমরা নতুন ভাবে সাজিয়েছি। 5টা প্রশ্ন তোমাদের, বাজার রাউন্ড এটা। অডিও ভিজুয়াল ক্লু এর উপরে সব প্রশ্ন থাকবে। কখনো শুধু গান হতে পারে, কখনো প্রশ্ন টিভিতে আসতে পারে, বিভিন্ন রকমের হবে। বাট প্রত্যেকটা প্রশ্নের পরে বলবো এবার বলো, তারপরে তোমরা বাজার প্রেস করে যদি রাইট আনসার দাও তাহলে 10 পয়েন্টস, যদি রং আনসার হয় তাহলে -5। আগে আমরা দেখবো যে কি কি গিফট আছে, কারণ গিফটটা দেখার পর তোমরা একটু মোটিভেটেড হয়ে যাও, তো তোমরা একটু উৎসাহিত হয়ে খেলো। তাই আগে দেখি কি আছে। স্টিম কুকার, প্রেসার কুকার, ভ্যাকুয়াম ক্লিনার, ইন্ডাকশন ওভেন উইথ কুকওয়্যার, আর আছে 3 বার্নারের একটা গ্যাস ওভেন। সবকটা খুব ভালো গিফট, খুব সুন্দর করে খেলবে যাতে সব বাড়ি নিয়ে যেতে পারে। রাউন্ড শুরু করবো, কিন্তু তার আগে একটু একটু গল্প। আগে মৌলির সাথে একটু গল্প। অ্যাঙ্কারিং করতে তুমি ভালোবাসো, তুমি বলেছো। তার সাথে সাথে তুমি নাকি বাইক, স্কুটার, স্কুটি এইসব চালাতে খুব ভালোবাসো। ভীষণ ভীষণ, গাছে চড়তেও ভালোবাসি। স্কুটি ফুটি তবুও ঠিক আছে, বাইকটা তো একটা হেভি জিনিস। না, খুব মজা লাগে চালাতে। শিখলে কিভাবে? নিজে থেকে, মানে আমি নিজে? হ্যাঁ, স্কুলে পড়তাম তো জাস্ট গিয়ারটা কিভাবে দেয় সেটা শিখে গেছি, তো এমনি চল। বাইক নিয়ে বেরিয়ে পড়ো? কি ভয়াবহ ব্যাপার। কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হয় না। না, একদম না, একদম নিজে independent হয়ে দারুণ যেখানে ইচ্ছে চলে যেতে পারো। আর আর সবাই কেয়ারফুল। সবাইকে মারপিট মানে আমি করতে ভীষণ ভালোবাসি, সবাইকে মারি, খামচেও দিই। কেন? রাগ আছে, খামচাও, মারো, আর কি কি তোমার গুণ আছে? কামড়েও দিই মাঝে সাঝে, মানে কামড়েও দাও, আর কি গুণ আছে? রচনা খুব ভালো লেগেছে আজকে এসে। আসি আমি এবার। এত সুন্দরী তার এত রূপ দেখো, সুন্দরীর কত গুণ আর রূপ দেখো। কলিগ আর কি একজন অফিসে, ও আমাকে জাস্ট বলেছে তোর অ্যাঙ্কারিংটা ঠিক হয়নি, তো আমি ওকে গিয়ে একদম খামচে দিয়েছি, একদম এখানে খামচেছি, এখানে পুরো রক্তাকার হয়ে গেছে। হ্যাঁ একদম। তাহলে তো আমি শিওর যে তোমার জীবনে কোনো মনের মানুষ নেই। হতে পারে না, হতে পারে না, কখনো থাকবে না। মানে যদি কেউ ভাবেও যে বাহ মৌলিকে বেশ ভালো লাগছে, সে তোমার রূপ আর গুণ দেখে সে জানলা দিয়ে পালাবে। সবাই যতজন আসে একটা চড় খেতে বাড়ি যায়। কোয়েল মিষ্টি ছোট্ট মেয়ে, মা বাবার খুব আদরের। এখনো কি ছোট্টটাই আছো? ছোট্টটাই আছি এখনো। বড় হওনি? বড় হয়েছি, বাট বাবা মার কাছে এখনো ছোটই আছি। আর তুমি নিজের কাছে বড় হয়েছো? নিজের কাছে তো বড় হয়েছি। আর তাহলে বন্ধু বান্ধবের লিস্টে কারা কারা আছেন? বন্ধু বান্ধব তো সবাই জাস্ট ফ্রেন্ড, কেউ মানে স্পেশাল কেউ না। তুমি নাকি স্কুল লাইফে হাওড়া থেকে সেরা সুন্দরী হয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, হুম, স্কুলে খুব মিষ্টি, তো খুব ভালো। হাওড়ার সেরা সুন্দরকে মিট করেনি? প্রপোজাল এসেছিল, বাট মানে আমি মানে আমার পছন্দ ছিল না। তোমার কিরম পছন্দ? স্মার্ট হবে আর হ্যান্ডসাম হবে, আজকালকার ছেলে সবাই মোটামুটি স্মার্ট, পড়াশোনার দিক দিয়ে ভালো হবে, দেখতে ভালো হবে। দেখতে ভালো। তোমাকে দেখতে সুন্দর, ওকে দেখতে কদাকার হলে বাজে লাগবে। পায়েল, পায়েল কি লাভ ম্যারেজ করেছিলে?
তুমি লাভ ম্যারেজ করেছো? আমি বাইরে দিয়ে যতটা শান্ত, ভেতরে যেটা একবার ডিটারমাইন হয়ে যায়, তো সেটাই। কিরকম ভাই হলো? উনিও কি টিচার? না না, ও নিজের বিজনেস আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা সেম পাড়াই আর কি, কাছাকাছি বাড়ি একদম। তো অনেক ছোটবেলায় বন্ধু ছিলাম। প্রথমে ওরকম কিছু ব্যাপার ছিল না, তারপরে আস্তে আস্তে মানে বলে না, ভালোবাসলে মানে বোঝা যায় না, কেউ বলে প্রকাশ করতে পারে কে না। কাকে প্রপোজ না, করলো? প্রপোজটা হয়নি জানো তো, কোনো মানে সেরকম ভাবে প্রপোজ বুঝে গেছে দুজনে। বুঝে গেছিলাম, মানে আস্তে আস্তে একটা ফিলিংস ডেভেলপ করে গেছিল। অর্পিতা, কাজের প্রচুর প্রেসার, সে প্রেসার কে হালকা করে অফিসে? অফিসে কেউ হালকা করে না, সিরিয়াসলি করে না। তাহলে অফিসের বাইরে কেউ হালকা করে দেয়? হ্যাঁ, বাড়িতে এসে হালকা হই। বাড়িতে এসে হালকা হও? বাড়ির কথা জিজ্ঞেস করিনি। মায়ের সাথে কথা বলি। মায়ের সাথে কথা বলে তোমার মুখ আরেক কথা বলছে, তোমার ঠোঁট আরেক কথা বলছে, তোমার চোখ অন্য কথা বলছে। হ্যাঁ, মিডিয়াম একজন রয়েছে, তো তার সাথেই হালকা হয় সমস্ত কথা। ভেরি গুড, ভেরি গুড। সে তোমাকে বোঝে ভালো, ভীষণ, তুমি তাকে বোঝো, একদম তাকে বাড়ির লোকও বুঝে গেছেন। একদম। নেক্সট ইয়ার ম্যারেজ। ও এর সামনে এতখানি ফুটেজ খেলো, এতগুলো তুই ফুটেজ খেলি কেন তাকে? যখন বিয়ে ঠিক হয়ে গেছে তখন সেটা বলতে কি অসুবিধা ছিল? ফুটেজ না খেলে দিদি হওয়া যায় নাকি? দিদি হতে গেলে তো footage খেতে হবে। ওকে, অর্পিতা নেক্সট ইয়ার বিয়ে? Yeah. ভেরি গুড। এবার যাই, আমাদের রাউন্ড শুরু করি। একটা ভিডিও আসবে, তার গানটা কিন্তু অন্য বাজবে। ভিডিওর গানটাকে আইডেন্টিফাই করবে। এবার বলো, কোয়েল, ডিসকো ড্যান্সার। ভিডিওর গানটা কি? অরিজিনাল গানটা কি? নায়ক কে? অমিতাভ বচ্চন। আচ্ছা, গানটা কি? আই এম এ ডিসকো ড্যান্সার। -5 কোয়েল। এটা কিন্তু অন্য গানের ভিডিও ছিল, তার উপরে একটা গান চাপানো হয়েছে, আই এম আ ডিস্কো ডান্সার। কে অমিতাভ জানে? বচ্চন যে সিনটা দেখা গেল, সে কি গান হচ্ছিল? বলো পায়েল। सारा जमाना हसीनों का दीवाना। सारा जमाना हसीनों का दीवाना, जमाना कहे फिर क्यों बुरा है दिल लगाना, ए सारा जमाना। এই গানটা কোথায় শুটিং হয়েছিল জানো? গানটা কোথায় হয়েছিল? কোথায় বলো? नेताजी इंडोर নেতাজি स्टेडियम। ইন্ডোর স্টেডিয়াম, আমাদের এখানেই শুটিং হয়েছে গানটা। সেকেন্ড কোয়েশ্চেন, একটা গানের লাইন আসবে যার কিছু অক্ষর থাকবে আর কিছু অক্ষর থাকবে না, শূন্যস্থান পূরণ করে গানটা বলবে। দেখো, বাংলা গানের লাইন। এবার বলো, বাংলা গান, পুরোনো দিনের গান, 1970 সালের গান। এবার আমি একটু হিন্দি না, তুমি আর কোনো হিন্ট দেবে না, আমি please, হিন্টটা বুঝে বুঝে দিই, তোমার হিন্টটা তো শুরু মানে খারাপ। শুরু একটা মিউজিকটা বলি। না না, মিউজিক বলে দেবে? আরে ভগবান, মানুষটাকে নিয়ে আমি আর পায়েল দেখো, কোথায় পেরেছে যাই? পেরেছে। আমি কোন পথে যে Yes, পায়েল। চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়ে খুঁজে বেড়াই মনে চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আর ওটা বললে না, এখন আমি ল্যাংচা বলি। আমি ফার্স্ট সিনটা মিস করলে ওটাই দেখাতে হবে। পায়েল, চ্যাট বয়, কি নেবে বলো? তুই বানাস গ্যাস ওভেন। গ্যাস ওভেন। ওকে, থার্ড কোয়েশ্চেনে যাচ্ছি। একটা ভিডিও, সেটা আমরা ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদের দেখাবো।
অরিজিনাল গানটা আইডেন্টিফাই করবে। এবার বলো অর্পিতা। रुक जा ओ दिल दीवाने पूछो तो मैं जरा लड़की है या जादू, खुशबू है या नशा, पास वो आए तुम छुके मैं देखूं जरा, रुक जा ओ दिल दीवाने पूछो तो मैं जरा। থ্যাংক ইউ। Very good, অর্পিতা। 10 পয়েন্টস অর্পিতা। কি চাই বলো? बैकग्राउंड क्लियर ফোর্থ কোয়েশ্চেন। একটা সিনেমার পোস্টারের ছবি আসবে টিভি স্ক্রিনে, স্টিল ছবি, সেখানে একজনের মুখ আবছা হয়ে থাকবে, ব্লারি হয়ে আছে, ঠিক আছে? সেই মুখটাকে আইডেন্টিফাই করবে। এবার বলো পায়েল। ঋত্বিক রোশন। শিওর? দেখে নি। মোহাম্মতের পোস্টার শাহরুখ খান, অমিতাভ, ঐশ্বরিয়া, ঋত্বিক, কোন ছবি? শাহরুখ, অমিতাভ, ঐশ্বরিয়া। -5। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। পায়েল একটা মাইনাস হয়ে গেছে, কেয়ারফুল। একটা অডিও আসবে, কানে শুনবে, সেটা খুব ফাস্ট ফরওয়ার্ড মোডে আসবে, খুব তাড়াতাড়ি বাজবে, সঠিক গানটা আইডেন্টিফাই করবে। ওরে এবার বাবা বলো রে। পায়েল। पहला नशा Yes. पहला खुमार, नया प्यार है नया इंतजार, कर लूं मैं क्या अपना हाल, है दिले बेकरार मेरे दिले बेकरार, तू ही बता। ওকে পায়েল, 10 পয়েন্ট। কি নেবে? इंडक्शन। এবার দেখবো স্কোর কি হলো। মৌলি 10 পয়েন্ট, সঙ্গে জুসার মিক্সার। কোয়েল 5 পয়েন্টস, সঙ্গে হেয়ার স্ট্রেটনার, ড্রায়ার। পায়েল 35 পয়েন্ট, ওরে বাবা। সঙ্গে ডিজিটাল ক্যামেরা, এক হাড়ি রসগোল্লা, ইন্ডাকশন ওভেন, হ্যাঁ পেয়েছে, আর গ্যাস ওভেন। অর্পিতা 15 পয়েন্টস, সঙ্গে মোবাইল, আইপডের সেট, ভ্যাকুয়াম ক্লিনার। এইটা আমাদের এলিমিনেশন রাউন্ড। এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছে কোয়েল। এসো কোয়েল। এটা হচ্ছে তোমার জন্য পার্টিসিপেন্ট মেমেন্টো কোয়েল, আর এইটাও তোমার জন্য রয়েছে মেলামাইনের সুন্দর একটা ডিনার সেট। তুমি নিতে পারবে না, ও গিয়ে তোমার টেবিলে রেখে দিচ্ছে। ওকে, उसने बात की कुछ ऐसे ढंग से, सपने दे गया वो हजारों रंग के, उसने बात की कुछ ऐसे ढंग से, सपने दे गया वो हजारों रंग के, रह जाऊं जैसे मैं हार के, और छूमे वो मुझे
আমাদের থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনেরই দূত। এই রাউন্ডটাও তোমাদের জন্য একদম নতুন রাউন্ড। অনেক অনেক মজার মজার গিফট আছে, মজার মজার খেলা আছে। ঠিক করে বুঝে ভালো করে খেলতে হবে। আগে আমরা দেখবো যে এই রাউন্ডটা শুরু করার আগে যে কি কি গিফট আমাদের জন্য আছে। একটা এলইডি টিভি আছে 22 ইঞ্চেসের, ফুল এইচডি ডিজিটাল ক্রিস্টাল ক্লিয়ার পিকচার আর HDMI সাপোর্ট করে। পাশে আছে মাইক্রোওভেন। এই মাইক্রোওভেনের ফ্যাসিলিটি হচ্ছে ডিফ্রস্ট খাবার খুব তাড়াতাড়ি নর্মাল কন্ডিশনে নিয়ে আসতে পারে আর ওভারহিট হয় না। তারপর আছে দুখানা তোমাদের জন্য সুন্দর চেয়ার আর আরেকটা আছে হচ্ছে ডাইনিং টেবিল 4 সিটার রট আয়রনের। এবার যেটা করবো সেটা হচ্ছে আমার কাছে 3টে লটারির টিকিট আছে, সেগুলো তোমাদের দেবো আগে। নাম্বার 1 কে পেয়েছো বলো? অর্পিতা। অর্পিতা, এবার তুমি বলো, এখানে তো অনেকগুলো জিনিস দেখলে সাজানো আছে, যেহেতু তুমি নাম্বার 1 তোমাকে আগে চুজ করতে হবে তোমার কোন গিফটটা পছন্দ। ডাইনিং টেবিল। ডাইনিং টেবিল 4 সিটার রট আয়রনের। ওকে, এইটা পাওয়ার জন্য এবার তোমাকে কি করতে হবে সেটা হচ্ছে খেলাটা। তোমার পছন্দের ডাইনিং টেবিল এখানে চলে এসেছে। এবার আমাদের এখানে 3টে প্রাইজ লাগানো আছে। কি কি রাখা আছে? একটা হচ্ছে 10,500 টাকা, একটা হচ্ছে 6,050 টাকা, একটা হচ্ছে 8,099 টাকা। ঠিক আছে, এই 3টের মধ্যে একটার দাম কিন্তু এই ডাইনিং টেবিলটার। তোমাকে বলতে হবে এই ডাইনিং টেবিলটার সঠিক প্রাইস কোনটা। যদি সঠিক বলতে পারো তাহলে আমরা এইখানে লেখা রয়েছে সঠিক প্রাইস যেটা, সেটা খুলে তোমাকে দেখাবো যে রাইট হয়েছে কিনা। যদি রাইট হয় তাহলে 20 পয়েন্টস পাবে, তার সাথে ডাইনিং টেবিল তোমার। বলো, তোমার শুধু সঠিক প্রাইসটা বলতে হবে, ভালো করে ভেবে বলবে। এই 3টের মধ্যে কোনটা মনে হচ্ছে তোমার রাইট প্রাইস? I think 8,099. 8,099 শিওর? এটা 10,500 নয় আর 6,050 নয়, এটা নেব ফাইনাল। ওকে, ফাইনাল। ওকে, আগে আমি দেখি তুমি রাইট বলেছো, তারপর তোমাকে দেখাবো। 8,099। অর্পিতা বলছে এই ডাইনিং টেবিলটার দাম 8,099 টাকা। এবার আমি কি বলছি? আমি বলছি এই ডাইনিং টেবিলটার দাম 6,050 টাকা। ভেরি সরি অর্পিতা, রাইট হলো না। এটা তো হলো না, সঙ্গে 20 পয়েন্টসটাও হলো না। নাম্বার 2 কে? আমি। এবার মৌলি, তুমি বলো তোমার কোনটা পছন্দ। তুমি ডাইনিং টেবিলটাও বলতে পারো, বিকজ ওটা তো কেউ পায়নি। টিভি। টিভি 22 ইঞ্চেস এলইডি টিভি। এবার সেই টিভিটা যদি তোমার হয় তার জন্য তোমায় কি করতে হবে? এখানে একটা সুন্দর ল্যাম্পশেড রাখা আছে, সেই ল্যাম্পশেডের 3টে প্রাইস রাখা আছে, 1,500 টাকা, 3,600 টাকা, 4,500 টাকা। এই 3টের মধ্যে একটা দাম কিন্তু এই ল্যাম্পশেডের। কি দাম তোমায় গেস করতে হবে। অরিজিনাল দাম ওটার মধ্যে রয়েছে, আমরা পরে সেটা দেব। রাইট প্রাইস যদি গেস করতে পারো তাহলে পছন্দের এলইডি টিভি তুমি বাড়ি নিয়ে যেতে পারবে। $3,600। 3,600। ওকে, ফাইনাল নেব। ওকে, চেঞ্জ করতে চাও না? ওকে, এবার আমি দেখি, তারপর তোমায় দেখাবো। দেখা যাক এর দাম 3,600 কিনা, যেটা মৌলি বলছে। মৌলি টিভি পায় কিনা সেটা দেখার। এই ল্যাম্পশেডটার দাম তোমার মনে হলো 3,600 টাকা। কি করব, আমার কিছু করার নেই। দেখিয়ে দিই তোমাকে প্রাইস, তাহলে তোমার যদি একটু আইডিয়া হয়। এলইডি টিভিটা খুব পছন্দ ছিল। এলইডি টিভি তোমার
3,600 টাকা ইজ দ্য রাইট আনসার। মৌলি, টিভি তোমার। সঙ্গে 20 পয়েন্টস মৌলি। তোমাদের সকলের জন্য একটা দারুণ মজার এবং সুখবর, আনন্দ পাবে শুনলে। আজকে যে দিদি নাম্বার 1 হবে সে তো প্রচুর গিফট পাবেই, তার সাথে তার সুযোগ রয়েছে আরো একটা বোনাস গিফট পাওয়ার, বোনাস রাউন্ড খেলার। যদি সেই বোনাস রাউন্ডটায় যেত তাহলে একটা সুন্দর গিফট, সেটা হচ্ছে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে এই সোনার হারটা। যে আজকে দিদি নাম্বার 1 হয়ে যাবে সে পেয়ে যাবে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে এক্সক্লুসিভলি ডিজাইন করা দিদি নাম্বার 1 শাড়ি। এই শাড়িটি এখন প্রিয় গোপাল বিষয়ের সব দোকানে পাওয়া যাচ্ছে। এবার পুজোয় দিদি নাম্বার 1 শাড়ি চাই চাই। যে আজকে দিদি নাম্বার 1 হয়ে যাবে সে পেয়ে যাবে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট। সৌন্দর্যের গোপন কথা মানেই অরিশ। পায়েল, তোমার ভাগ্য পরীক্ষা। রসগোল্লার পরে তুমি কি পাও আমি এবার দেখি। কি নেবে বলো? তুমি তো নাম্বার 3 কি পছন্দ বলো? মাইক্রো ওভেন। মাইক্রো ওভেন। এবার এটা পেতে গেলে তোমার যেটা করতে হবে, এই দেখো সুন্দর তোমার মাইক্রো ওভেন এখানে সাজানো রয়েছে। চাও তো তোমার রান্নাঘরে চলে যাক এটা। এই যে সুন্দর ঢাকাই শাড়িটা দেখতে পাচ্ছ, এই ঢাকাই শাড়িটার অরিজিনাল প্রাইস তোটার মধ্যে আছে, এখন সেটা বুঝে গেছো। এখানে যে দেখো কি আছে 2-2-9, এই ড্যাশ জায়গাটায় কি বসাবে? 1 না 4 না 7, মানে এই শাড়িটার দাম কি হবে? 2129 না 2429 না 2729? 2129 না 2429 না 2729? 2429. 2429 শিওর? Not sure. Yes. নেব? ভালো করে ভেবেছো? অরিজিনাল প্রাইসটা আমি এবার খুলছি, দেখি তুমি রাইট বললে না রং। তুমি বললে 2429। এবার আমি তোমাকে দেখাবো যে রাইট প্রাইস হলো কি না। পায়েল, আর কিছু শাড়ি কেনো না কেন, প্রিয় গোপাল বিষয়ের থেকে এক্সক্লুসিভলি ডিজাইন করা দিদি নাম্বার 1 শাড়ি কিন্তু কিনতেই হবে। আপাতত তুমি বলছো 2429। এবার আমি দেখাই টেনশন হচ্ছে? $2129। এই শাড়িটার দাম ছিল 2129, তুমি বলেছো 2429, তাই আনসারটা মিলল না পায়েল, রং আনসার হয়ে গেছে। ভেরি সরি, এই 20 পয়েন্টসটাও দিতে পারলাম না, মাইক্রোওভেনটাও দিতে পারলাম না। আমাদের এই রাউন্ডের খেলা শেষ হলো, এবার দেখে নেবো আমাদের স্কোর কি দাঁড়ালো। মৌলি 30 পয়েন্টস, সঙ্গে জুসার মিক্সার, এলইডি টিভি। পায়েল 35 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা, এক হাঁড়ি রসগোল্লা, ইন্ডাকশন ওভেন, গ্যাস ওভেন। অর্পিতা 15 পয়েন্টস, সঙ্গে মোবাইল আইপডের সেট, ভ্যাকুম ক্লিনার। এবার শুরু করবো আমাদের শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। এবার আমরা রাউন্ডটা শুরু করব, আগে আমরা দেখি কি কি গিফট সাজানো আছে। চিমনি, কাবার্ড, সেন্টার টেবিল, একটা ফ্রিজ, একটা ড্রেসিং টেবিল, একটা ওয়াশিং মেশিন। আমি তোমাদের নামটা বলে দেবো যে আমরা সেন্টার টেবিলটার জন্য একটা প্রশ্ন করছি। বাজার রাউন্ড, প্রশ্নের পরে এবার বলবো, তারপরে বাজার প্রেস করে রাইট আনসার। রাইট আনসার 20 পয়েন্টস, ভুল আনসার -10। প্রথম প্রশ্ন সেন্টার টেবিলের জন্য। একটা শব্দ বিভিন্নভাবে লেখা আসবে, পুরো জাম্বলড আপ হয়ে থাকবে ব্যাপারটা, শব্দটাকে আইডেন্টিফাই করবে।
এবার বলো মৌলি। প্লাস্টিক। প্লাস্টিক। দেখে নি। লিপস্টিক ইজ দ্য রাইট আনসার মৌলি। -10। সেকেন্ড কোয়েশ্চেন, এই প্রশ্নের যদি সঠিক উত্তর দাও তাহলে পাবে ড্রেসিং টেবিল। একটা শব্দ, সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মোছা থাকবে, শব্দটাকে আইডেন্টিফাই করতে হবে। এবার বলো পায়েল। শিবরাত্রি। ওকে, দেখি। ইয়েস, রাইট আনসার পায়েল, 20 পয়েন্টস। সঙ্গে ড্রেসিং টেবিল তোমার। থার্ড কোয়েশ্চেন, এই প্রশ্নের সঠিক উত্তর দিলে তোমরা পাবে চিমনি। একটা ছক, তার মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে, তার মধ্যে দুটো শব্দ বার করবে, একটা খাবারের নাম, একটা মশলার নাম। এবার বলো মৌলি। ভেলপুরি আর লবঙ্গ। 20 পয়েন্টস মৌলি। সঙ্গে কিচেন চিমনি তোমার। ফোর্থ কোয়েশ্চেন, এই প্রশ্নের সঠিক উত্তর দিলে তোমরা পাবে ওয়াশিং মেশিন। তিনটে ছবি আসবে, তিনটে ছবি থেকে একটা কমন জিনিসের নাম, সেটা বলতে হবে কি, আইডেন্টিফাই করবে। মানে তিনটে ছবি থেকে একটা শব্দ আসবে, একটা কমন জিনিস রিলেটেড ওই তিনটে ছবি। স্ট্র আছে, ঘট আর কাটারির ছবি। এবার বলো পায়েল। ডাব। বলো, বোঝাও। স্ট্র দিয়ে আমরা ডাবের জল খাই, মঙ্গল ঘটের উপর ডাব ঠাকুরের ইয়েতে বসানো হয়, আর দা দিয়ে ডাব কাটা হয়। 20 পয়েন্টস। সঙ্গে ওয়াশিং মেশিন আর ডাব ইজ দ্য রাইট আনসার। আর লাস্ট কোয়েশ্চেন বাকি, একটা মাত্র প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর দিলে পাবে ফ্রিজ। একটা শব্দ ছক আসবে, দুটো ক্লু থাকবে, ওপর নিচের একটা ক্লু, পাশাপাশির একটা ক্লু, সেই ক্লু থেকে শব্দ ম্যাচ করাবে। শাড়ির ধরন পাই, চিনে ফেলো ভাই, উপর নিচ, পাশাপাশি খুঁজি ফেলার এটি খেলা, পড়লো মনে ছোটবেলা। এবার বলো অর্পিতা। বালু চুরি, লুকোচুরি। দেখে নি। 20 পয়েন্টস অর্পিতা। সঙ্গে ফ্রিজ তোমার। আমার কস্টিউম স্পন্সর করেছে শ্বেতাম্বরী এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। এবার জেনে নেব আমাদের আজকের উইনারের নাম, কারণ তার জন্য আরো আরো চমক অপেক্ষা করছে। আজকের উইনার, আজকের দিদি নাম্বার 1 পায়েল গাঙ্গুলি। 75 পয়েন্টস পায়েল। সঙ্গে ডিজিটাল ক্যামেরা, এক হাঁড়ি রসগোল্লা, ইন্ডাকশন ওভেন, গ্যাস ওভেন, ড্রেসিং টেবিল, ওয়াশিং মেশিন। এবার তোমার জন্য পায়েল যা বলেছিলাম, এইটা পেতে হবে, সেই লক্ষ্যে পৌঁছতে হবে। চলে এসো আমার কাছে। রেডি ফর বোনাস রাউন্ড? ওকে, আমি পর পর তোমাকে 5টা শব্দ বলবো, তুমি 20 সেকেন্ডস টাইমের মধ্যে সেটা রিভার্সে আমাকে উত্তর দেবে, পিছন থেকে সামনে আসবে। তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। সীতাহার, কান পাশা, নেকলেস, নাকছাবি, কানের দুল। কানের দুল, নাকছাবি, কানপাশা, সীতাহার, কানপাশা। প্রথমেই গন্ডগোল হয়ে গেছে আসলে। আমি বলেছিলাম সীতাহার, কানপাশা, নেকলেস, নাকছাবি, কানের দুল। হতো কানের দুল, নাকছাবি, নেকলেস, কানপাশা, সীতাহার। তো ভুল হয়ে গেল, সরি পায়েল, বাট খুব ভালো খেলেছো, তুমি উইনার। সবাই এসে, সবার জন্য গিফট আছে। অর্পিতা, জি বাংলার তরফ থেকে পার্ল সেট তোমার। সঙ্গে তোমার জন্য এই মেমেন্টো, খুব ভালো খেলেছো। এইটা মৌলির, মৌলিও খুব ভালো খেলেছো, এটাও তোমার জন্য এই মেমেন্টো। আর আমাদের আজকে দিদি নাম্বার 1 পায়েল, পায়েলের জন্য আছে এই জি বাংলা সেনকো গোল্ডের তরফ থেকে সোনার হার।
তোমার জন্য এই ব্যাচ দিদি নাম্বার 1 এর অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট। সৌন্দর্যের গোপন কথা মানি অরিশ। প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি। এইটা তোমার জন্য উইনারের ট্রফি। ভীষণ ভালো লাগলো তোমার সাথে খেলে। ওকে, থ্যাংক ইউ। ভালো থেকো। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলে ভালোবাসা আশীর্বাদ যেন সব সময় থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার, দেখা হবে।